আচ্ছা, এখানে আমরা দেখছিলাম লাস্ট যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য যে ফ্লোচার্ট সেটা আমরা দেখছিলাম। তো আমাদের এখন অ্যালগরিদম কিভাবে আমরা এই ফ্লোচার্টের মাধ্যমে লিখতে পারি সেটা আমরা দেখব। তো সেটার ক্ষেত্রে আমাদের প্রথমেই এখানে প্রত্যেকটা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা ধাপগুলোকে নাম্বারিং করে নিই। 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার আমি ধাপ ধরলাম। ঠিক আছে, তো 1 নাম্বার ধাপে কি করছি, আমি শুরু করছি। 2 নাম্বার ধাপে কি করছি, যে আই ও সাম নামে দুইটা ভেরিয়েবল নিছি, সেই দুইটার মান মান যথাক্রমে আয়ের মান কত নিছি, 1 ও 0 গ্রহণ করলাম। আমার এইটা দেখাটা দরকার নাই, আমি জাস্ট কথাগুলো বলতেছি, সেই কথাগুলো লিখলে তোমাদের হয়ে যাবে। তো তারপর ধাপ 3-এ আমি কি করছি, ধাপ 3-এ আমার কন্ডিশন, মানে এইটা হচ্ছে মেইন ধাপ, এখান থেকেই আমি কোথায় যাব সেটা আমার নির্ধারণ হয়। ধাপ 3-এ আমি দেখব যে আই এর মান, তো আমি এখানে যদি আগে লিখে নিতে পারি, পরেও লেখা যায়, যদি আই এর, এখানে লিখি মান 100 এর ছোট অথবা সমান হয়, তবে কি করবে, তবে ধাপ কততে যাবে, যদি এটা সমান হয় মানে হ্যাঁ হয়, যদি এটার ছোট অথবা সমান হয় 100 তাহলে হ্যাঁ হয়, তাহলে কত যাবে, ধাপ 4-এ যাবে, অন্যথায় না হলে ধাপ কততে যাবে, অন্যথায় আমি এটার মধ্যেই লিখি, ধাপ কত যাবে, 6-এ যাবে। মানে এইটা যদি সত্য হয় তাহলে কোথায় যাবে, আর না হলে কোথায় যাবে, এই দুইটা আমি লিখে দেবো। তারপর ধাপ 6-এ যাও, ঠিক আছে, এখানে যাও হবে। তারপরে আমাদের পরবর্তী কি হবে, ধাপ 3 থেকে ধাপ 4-এ, ঠিক আছে। তো 4-এ আমি কি করছি, যে সাম এর সাথে আই যোগ, অর্থাৎ সামের সাথে আই যোগ করে সাম এর মধ্যে রাখলাম, মানে সামের সাথে আই যোগ করে সামের মধ্যে রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ধাপ 5-এ কি, ধাপ 5-এ যে আই এর মান 1 করে বাড়ালাম। যদি আমি এটা জোড় সংখ্যার জন্য বা বিজোড় সংখ্যা বলতাম তাহলে তো আমার 2 করে বাড়ানো লাগতো, সুতরাং সেক্ষেত্রে আমার 2 লিখতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার ধাপ 6, এইটার পরে কোথায় যাবে, এটার পরে যাবে হচ্ছে আমার ধাপ 3-এ যাবে, ঠিক আছে। তারপরে ধাপ 3-এ যাবে, এটা বাড়ায় ধাপ 3-এ যাবে। তারপরে আমাদের হচ্ছে ধাপ 6 কি করছি, যে সামের মান প্রিন্ট, তারপরে হচ্ছে ধাপ 7, তারপর হচ্ছে কি ধাপ 7-এ শেষ। আচ্ছা, এখন একটা বিষয় যে হচ্ছে আমি এই কথাগুলো যেটা বলছি হুবহুব যে এরকমই লিখতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। অর্থাৎ এখানে ফ্লোচার্টে কিভাবে সমাধানটা তুমি করছো, সেই সমাধান কিভাবে করলা সেইটার বর্ণনাটা তুমি যদি দিয়ে দেয় তাহলে সেটাকে অ্যালগোরিদম হয়ে যায়। তো অ্যালগোরিদম আমি যে ভাষাগুলো লিখছি সেভাবেই লিখতে হবে, বিষয়টা সেরকম না, ঠিক আছে। তো অ্যালগোরিদম তুমি তোমার মতো করে লিখতে হবে, বাট যে স্ট্যান্ডার্ড যে প্রসেস বা নিয়ম, সেই নিয়মগুলো ফলো করলেই হবে।